দিদি ভাই এগরোল হবে? হ্যাঁ হবে হবে, গরম গরম। কত করে এগরোল? 30 টাকা করে একটা এগরোল। কটা দেবো তোমাকে? ও 30 টাকা, কিন্তু আমার কাছে তো 20 টাকা আছে দিদি ভাই, হবে? হ্যাঁ হবে হবে। যা ঠিক আছে, দিয়ে দাও। ও মেয়েটা তো 20 টাকার এগরোল চাইলো, তাহলে 10 টাকার মতো আগে খেয়ে নেই আমি। বাহ বেশ ভালোই তো বানিয়েছি আমি এগরোলটা। 10 টাকার মতো বাবা একটু খেয়ে নেই। এই নিন দিদি ভাই 20 টাকার এগরোল। এ মা, এ কি আপনি খেয়ে কেন দিলেন? আপনার এই খাওয়া 20 টাকার এগরোল আপনিই খান, আমার দরকার নেই আপনার 20 টাকার খাওয়ার এগরোল। নেবে না নেবে না? তাহলে আপনি অপারেশনের জন্য রেডি তো? হ্যাঁ ডাক্তার দিদি আমি রেডি, কিন্তু একটা প্রশ্ন ছিল। বলুন। আপনার হাতে ওই রজনীগন্ধার মালাটা কিসের জন্য ডাক্তার দিদি? আসলে আমার এটা প্রথম অপারেশন। যদি সাকসেসফুল হই তাহলে মালাটা আমার গলায়, আর যদি না হয় তাহলে মালাটা আপনার গলায়। পাপড় পাপড় গরম গরম, টাটকা টাটকা গরম গরম পাপড়। পাঁপড় কত করে? একটা পাপড় 5 টাকা। আমাকে একটা পাঁপড় দাও। দাঁড়াও দাঁড়াও, কিন্তু কোথায় দেব? কোথায় আবার? আমার মুখে পড়ে দাও। আচ্ছা বসো দিদি ভাই, মুখে দিতে বললো তো দিদি ভাই, ঠিক আছে মুখেই ভরে দিই। খাও খাও দিদি ভাই, খাও খাও, মুখেই ভরে দিই। এমন কাস্টমার আমি কোনোদিন দেখিনি, এভাবে পাঁপড় মুখে খাইয়ে দিতে হয়। বা আমারও তো খুব ভালো লাগছে, খাও দিদি ভাই খাও। এটা কি করলে? কেন দিদি ভাই, তুমিই তো বললে মুখে ভরে দিতে। দারুণ করেছো কিন্তু রান্নাটা। ভালো দারুণ গো। কি হচ্ছে? আমার আরেকটা মাংস কোথায় গেল? আমার কাছে তো দুটোই আছে, তুই মনে হচ্ছে ভুল করে খেয়ে নিয়েছিস। দেখ কখন খেয়ে নিয়েছিস, ভুল করেই খেয়ে ফেলেছিস। আমি তো খাইনি, আমার রেখে দিয়েছি। এ বান্ধবী, তোর পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো ভালো হয়নি বান্ধবী, কিন্তু আমি 10 নম্বর পাবোই পাবো। কিভাবে কিভাবে? আরে বান্ধবী 10 নম্বর তো আমি পাবোই পাবো, খাতায় তো আমার কোনো দাগই নেই, বুঝলি তো? স্যার বলতো না যে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা খাতা জমা দিলে 10 নম্বর এক্সট্রা দেবে। আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন খাতা, 10 নম্বর আমি পাবোই পাবো। এ বাবা, আমিও তো সাদা খাতা জমা দিয়েছি। এ বাবা, স্যার তো ভাবে আমি আর তুই দেখে দেখে নকল করেছি। দোকানে কেউ আছে? বাবা এত বড় দোকান খালি রেখে সব চলে গেছে, কোথায় সব? কেউ তো নেই দেখছি। বাবা দোকান তো পুরো সাজানো, প্রচুর মাল, একদম কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র। একটা জিপে দেই আমি। কেউ নেই তো, এই কটা নিয়ে ঝেপে দেই, তারপর ওন্না দিয়ে ঢেকে নেই ভালো করে। কেউ নেই কেউ নেই। এই দাদা দাদা দাদা, এই যে কি রে, কোথায় যাস? কি মনে করেছিস আমি নাই দোকানে নেই? আমার ক্যামেরা কিন্তু সবসময় দোকানে থাকে। দিয়ে যা ভালোই ভালোই টাকাগুলো, আর নইলে মালগুলো। আরে কি আপনি কি বলছেন? আমি তো কিচ্ছু নেইনি তো। না হলে পুলিশের কাছে নিয়ে চলে যাব। কই আপনি প্রমাণ দেখান তো, কি নিয়েছে? আমি কিছুই নেইনি। ও প্রমাণ দেখতে চাও? এই দেখো, এইবার ভালোই ভালোই জিনিসগুলো ফেরত দাও, না হলে আমি যাচ্ছি থানায়, ভেবে দেখো কি করবে। আমার সাথে চালাকি। বাবা গো, শ্বশুর বাড়ির আম গাছটাই তো প্রচুর আম। শাশুড়ি মাটা তো মেয়ের বাড়ি যখন যায় খালি হাতে যায়, চুপি চুপি দুটো আম ঝেপে দেয়। এই তো একটা আম পাততে পেরেছি। রাস্তাতে খুশি হনুমান এলো নাকি?
কই দেখি দেখি, আর কটা পেরে নেই ঝটপট করে। উমাগো এসে আমার জামাই। বাবা কি একটা আসছে যেন মনে হচ্ছে, এ তো দেখছি শাশুড়ি মা মনে হলো। এ বাবা জামাই তুমি, আমি জানতাম তুমি চোর ছাচর। ও বাবা শিগগিরই পালায়, শাশুড়ি মা চলে এলো, মান সম্মান আর থাকবে না। শ্বশুর বাড়ির গাছে এসে আম চুরি করবা, পালাচ্ছ কেন? পালাচ্ছ কিসের জন্য? পালাই পালাই, ও বাবা হোঁচট খেলাম। লজ্জা শরম নেই? শেষে কিনা জামাই শ্বশুরিতে এসে জামাই আম গাছেতে আম চুরি করছে, তাও শ্বশুরের কাছে থেকে। বাবা প্রচুর কাঁঠাল তো, জামাই ষষ্ঠীতে জামাইটার একটা কাঁঠাল দেওয়া যাবে না, কিন্তু নিয়ে নেই পেরে। কি বাবা দেখতেন না তো? ও বাবা গো, ছিটতেই পারছি না তো, কি শক্ত। কাঁঠাল গোড়ায় আওয়াজ হচ্ছে না? এই জামাই ষষ্ঠী এই পাড়ায় যা সোর। এই কে? এই আমার কাঁঠাল গাছের গোড়ায় কে? এই কে রে কে রে কে রে? এই আমার কাঁঠাল গাছের গোড়ায় কে রে? কই মুখটা দেখি, তোর মুখটা দেখি। আমার গাছের কাঁঠাল চুরি, আমার গাছের কাঁঠাল।